নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি কুচো মাছ। আজকে চলুন আমি কুচো মাছ কিভাবে রান্না করব সেটা আপনাদের দেখাবো। তো এখানে আমি 450 গ্রাম কুচো মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর কেটেটা দিয়েছে, আমি কেটে নিইনি। যাই হোক, দেখুন কতটা লাল। এতবার ধোয়ার পরও প্রচুর রক্ত এই মাছে, আর এটা খাওয়া নাকি শরীরের জন্য ভীষণ ভালো। তো এখানে দেখুন নিয়ে নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা, মানে লাল লঙ্কা আর কি। একটা ডুমো করে আলু কেটে নিয়েছি। নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। আর এখানে নিয়েছি একটা টমেটোটাও পেস্ট করে নেব, আদাও করে নেব। আর এখানে মানে জিরে হাফ চামচ আর হাফ চামচ ধনে, কয়েকটা এখানে গোলমরিচ, এটা আমি শিলে বেটে নেব। তো চলুন প্রথমে মাছটার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে দেব। হাফ চামচ দিয়েছি নুন, মানে নুন, আর অল্প একটু দিয়েছি হলুদ, আর কয়েক ফোঁটা দেখুন একটু তেলও দিলাম। এই তেলটা দিলে মাছের মধ্যে নুন হলুদটা বেশ সুন্দর করে মাখিয়ে বেশ ভালো লাগে। এবার মাছটা চলুন মাখিয়ে দিয়ে আমি এখানে রেখে দেবো 10-15 মিনিটের জন্য। মাখানো হয়ে গেল। আর এদিকে আমি ততক্ষণে মশলাটাও করে নিয়েছিলাম। এবার চলে আসলাম রান্নায়। কড়াইটা গরম হতেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। আর আমি কিন্তু আজকে প্রথম আপনাদের সঙ্গে দেখানোর পরেই কুচো মাছ আমি প্রথম খাবো। আমি কখনোই কুচো মাছটা কিন্তু খাইনি। হয়তো আপনারা অনেকেই চেনেন কুচো মাছটার, আমি যেহেতু ছবি নিতে পারিনি তাই আপনাদের কিন্তু আমি মাছটা দেখাতেও পারলাম না। তো আলুগুলো দেখুন দিয়ে দিয়েছি। আলুগুলো কিন্তু আমি লাল লাল করে প্রথমেই ভেজে নেব। এবার না, আলুগুলোতে দিয়ে দিলাম অল্প একটুখানি মানে হলুদ আর অল্প একটুখানি নুন। এবার আলুটাকে ভেজে নেব। তো যখন আমি মাছটা নিয়েছিলাম সেই দাদার কাছ থেকে ছবিটা নিতে আমার একটু মনে ছিল না। তবে আপনারা হয়তো অনেকেই কুচো মাছটা চেনেন। আমি কিন্তু মানে চিনি, কিন্তু কখনোই ভয়ে খেয়েছিলাম না। সেই দাদা এতটাই পরিচিত, তা আমাকে বলল যে না, এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর, আর আমাকে রান্নার প্রসেসটাও জানিয়ে দিয়েছিল। তো দেখুন আলুটাও ভেজে উঠিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আবার একটুখানি সর্ষের তেল। ব্যাস তেলটা গরম হয়ে যেতেই দিয়ে দেবো এবার মাছগুলোকেও আমি এখানে ভেজে নেব। আর মাছগুলো দেওয়ার পর পর দেখুন কালারটা একদম চেঞ্জ হতে শুরু করেছে। যেহেতু প্রচুর রক্ত এই মাছের মধ্যে, তার জন্য কিন্তু মাছগুলো দেখুন একটু কালো কালো হয়ে গেল। তো মাছগুলোকে কিন্তু এখানে ভেজে নেব। আর আমাকে ঠিক জানিয়েছিল এই মাছটা কিন্তু একদম মাংসের মতো করে রান্না করতে হয়। তার জন্য আজ আমি প্রথম রান্না করব। আর ওই দাদা যেভাবে বলেছিল আমি ঠিক সেই রকম ভাবেই কিন্তু আপনাদের রান্না করে দেখাবো। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়েও নেব। একদম মিডিয়াম আঁচে কিন্তু সময় নিয়ে মাছটাকে ভেজে নিয়েছি। একেবারে কড়কড়ে করে নয়, তবে ভালো করে ভাজতে হবে। বাকি মাছগুলো আমি একই রকম ভাবে ভেজে নিয়েছিলাম। ওই তেলের মধ্যে এবার দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর অল্প একটুখানি দিয়েছি জিরে ফোড়ন। তো দেখুন এখানে কিন্তু ফোড়নটা একদম হালকা আঁচে দিয়েছি। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন একটা খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে, তখন পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ বাটাটা একটুখানি ভেজে নেব। আর এই মিডিয়াম আঁচে এবার দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে মিডিয়াম আঁচে আমি ভেজে নেব। বিশ্বাস করুন এই মাছটা ভীষণ ভালো খেতে, ভীষণ ভালো। যদিও হয়তো এতদিন ভয় পেতাম তাই কখনো খাইনি। পেঁয়াজটা দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে আদা, রসুন আর মানে কাঁচা লঙ্কা, টমেটো কিন্তু আমি একই সাথে পেস্ট করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার ভালো করে মানে টমেটো আর আদা রসুনের গন্ধ যাওয়া পর্যন্ত মশলাটাকে ভালো করে কিন্তু কষিয়ে নেব। দেখুন অনেকটাই কিন্তু এখানে কষানো হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিলাম এখানে হলুদ, আর এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন, যেহেতু মাছেও নুন দিয়েছি। আর তারপরে আলু ভাজার সময়তেও নুন দিয়েছিলাম, তাই এখানেও কিন্তু নুনটা দিলাম। পরবর্তীতে লাগলে কিন্তু নুনটা দেখেই দিতে হবে। দেখুন তেলটাও ছেড়ে আসছে মশলা থেকে। এবার দিয়ে দিলাম হাতে বাটা যে মশলাটা, যেটা আমি শিলে বেটে নিয়েছিলাম, ধনে, জিরে আর গোলমরিচ। এবার আবারও ভালো করে এটাকে কষে নেব।
মশলাটা যত ধীরে ধীরে সুন্দর করে কষানো হয়, রান্নার টেস্ট কিন্তু ততটাই সুন্দর হয়, তাই না বলুন? দেখুন, আর যদি এখানে প্রয়োজন হয় তাহলে অল্প অল্প গরম জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন, তাহলে কিন্তু টেস্ট আরো ভালো হয়। এবার দেখুন আলুটাও দিয়ে দিলাম, আলুটার সঙ্গে মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, আর দিয়ে দিলাম অল্প একটুখানি গরম জল, তাহলে মশলাটাও সুন্দর এখানে কষানো হবে। আর আলুগুলোও কিন্তু বেশ খানিকটা মশলা কষানোর সাথে সাথে সেদ্ধও হয়ে যাবে, আর তারপর আলুর ভেতরে মশলাটা ঢুকেও যাবে। দেখুন আঁচটা একদম কমিয়ে আমি এখানে চাপা দিয়ে দিয়েছিলাম, তাতে কিন্তু সুন্দরভাবে তেলটা ছেড়ে এসেছে, আর কাঁচা মশলার গন্ধ কিন্তু একদম নেই, কারণ তেলটা ছাড়তে শুরু করেছে। আবারও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব এই মাছটাকে দিয়ে। মাছটা আমি ভেজে রেখেছিলাম, সেটা আবারও মশলার মধ্যে আমি দিয়ে দিলাম, আর এই মাছটা দিয়েও কিন্তু বেশ খানিকক্ষণ ধরে আমি কষিয়ে নেব। দেখুন মাছের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, যেহেতু মাছটার প্রচুর রক্ত, তার জন্য আবার একটুখানি আমি গরম জল দিলাম। এবার ভালো করে একদম মানে তেল ছাড়া ছাড়া পর্যন্ত কিন্তু ভালো করে কষে নেব। আবারও আমি চাপা দিয়ে দিলাম আঁচটা কমিয়ে। আর দেখুন মাঝে মাঝে কিন্তু আমি নাড়াচাড়া করেছিলাম, আর তেলটা কত সুন্দরভাবে বেরিয়ে গেছে, মনে হচ্ছে না একেবারে এখানে মাটন রান্না করছি। আর এত সুন্দর এখানে একটা গন্ধ বেরোচ্ছে। দেখুন এবার স্বাদ মতো দিয়ে দিলাম অল্প একটুখানি চিনি। চিনি দিলে কিন্তু যে কোনো রান্নারই টেস্ট অনেক ভালো হয়। তার যদি কেউ চিনি খেতে না পছন্দ করেন, সেক্ষেত্রে কিন্তু চিনিটা স্কিপ করে যাবেন। দেখুন এবার সুন্দর করে মশলাটা একদম কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গরম জল। যেহেতু খুব একটা ঝোল করব না, এটা গামাখা গামাখাই করব, তার জন্য দেখুন ঠিক আর জল দেব না, এই পরিমাণ জল দিয়েছি। কিছুটা সময় কিন্তু একটু ফুটিয়ে নেব, তাতে কিন্তু ঝোলটা আরো টেনে যাবে। তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছেই পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। দেখুন মাছটা আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম একদম লো টু মিডিয়ামে, আর এখানে দুটো এলাচ, দুটো লং, আর অল্প একটুখানি দারুচিনি শিলে বেটে সেটা দিলাম। বিশ্বাস করুন কি যে অসম্ভব একটা ফ্লেভার বেরোচ্ছে, যেটা আমি বলেই বোঝাতে পারবো না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অসাধারণ হয়েছে। এবার গ্যাসটা বন্ধ করে মিনিট 5-7 জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন একদম রেডি হয়ে গেছে কুচো মাছ। তো যারা আমার মতো অনেকেই কুচো মাছ খেতে ভয় পেতেন বা এখনো খাননি, তারা কিন্তু অবশ্যই ভয়টাকে একদম কাটিয়ে কুচো মাছ ঠিক এইরকম ভাবে রান্না করে নিতে পারেন। অসাধারণ লাগে খেতে, মানে এতটাই অসাধারণ লাগে যেটা আপনাদের আমি বলেও বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই খেয়ে দেখবেন, ভালো লাগবে। তো চলুন একটা পাত্রে আমি মাছটাকে নামিয়েও নিয়েছি। তা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই কুচো মাছের রেসিপি আপনাদের কেমন লেগেছে। তো আজকের রেসিপি আমার এ পর্যন্তই ছিল। দেখা হবে আবার একটি নতুন এপিসোডে, নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।